আমি রাজুকে বোঝাবো, সে তোমাকেই বিয়ে করবে। এমনি কথা ভোলালে হবে না। আমার হাতে হাত রেখে কথা দিন যে আপনার ছেলের হাত আমার হাতেই দেবেন। কি হয়েছে মা? কাল রাত থেকে দরজা বন্ধ করে ঘরের মধ্যে শুয়ে আছিস, আমি কত ডাকলাম শুনলি না? ফ্যাক্টরিতে কিছু গন্ডগোল হয়েছে? বল ডিয়ার, কিছু অসুবিধা হয়েছে? দেখ মা, তুই যদি এমনি চুপ করে থাকবি তাহলে আমি কি করে সই বলতো? কি হয়েছে বল। কিছুই অসুবিধা হয়নি ড্যাডি। আমি একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিচ্ছিলাম। হ্যাঁ? গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত? তুমি আমার বিয়ের ব্যাপারে সবসময় ব্যস্ত হচ্ছিলে না ড্যাডি? আমি আমার বিয়ের ব্যাপারে সিদ্ধান্ত নিয়ে নিয়েছি। এ তো খুব ভালো কথা, কিন্তু বিয়ে করার জন্য তো একটা ছেলের দরকার, মানে পাত্র, আই মিন ক্যান্ডিডেট। তুমি সেই ক্যান্ডিডেটকে ভালোভাবেই চেনো। আমি চিনি। কে সেই ছেলে? আমাদের ফ্যাক্টরির নতুন ইউনিয়ন লিডার রাজু। হ্যাঁ, রাজু? ইউ মিন রাজকিশোর দাস? আমি জানতাম ড্যাড তুমি কথা শুনে চমকে উঠবে, কিন্তু চিন্তা করো না, বহু ভেবেচিন্তে আমি এই সিদ্ধান্ত নিয়েছি। রামনারায়ণ চট্টরায়, রামনারায়ণ চট্টরায়। কে? আরে রাজু, তুমি? শান্তি, দেখ কে এসেছে। জামাই বাবাজি এসেছে রে। আরে রাজু, তুমি নিচে দাঁড়িয়ে কেন? এসো, ওপরে এসো। এসো বাবা, এসো। বসো। আমি এখানে বসতে আসিনি, বরং আপনাকে জানিয়ে দিতে এসেছি যত সহজে ছেলেবেলায় আপনি আপনার মেয়ের জন্য চকলেট আর বড় হওয়ার পরে নতুন নতুন গাড়ি কিনে দিয়েছেন, তত সহজে আপনি তার জন্য স্বামী কিনে দিতে পারবেন না। আন্ডারস্ট্যান্ড? আরে কি হয়েছে তোমার? মাথা ঠিক আছে তো? আমি তো ভেবেছিলাম আমার জামাই হওয়ার খবর শুনে খুশিতে পাগল হয়ে যাবে। আমি এত বড় পাগল নই, নিজের ফাঁসির খবর শুনে নিজেই খুশি হব। তুমি এরকম বলো না বাবা। বর্ষা এই প্রথম নিজের বিয়ের জন্য ঠিক সিদ্ধান্ত নিয়েছে, তুমি মানা করো না। বর্ষা আমাদের সোনার প্রতিমা, মানছি সে একটু একরোখা, কিন্তু আর তো তার কিছু খারাপ দোষ নেই। সেটা আমার থেকে আপনি বেশি জানবেন, কিন্তু ওর বদগুণ যা আছে সেটা আমি আপনাকে জানিয়ে দিচ্ছি। সেটা হলো আপনাদের মেয়ের কারো স্ত্রী হওয়ার যোগ্যতা নেই। একটা কাজ করুন, আপনার কাছে তো কোটি কোটি টাকা, আপনার মেয়ের পছন্দ অনুযায়ী কোনো চিড়িয়াখানা থেকে একটা বাঁদর নিয়ে আসুন, আর তাকেও যদি ওর পছন্দ না হয় তার জন্য এমন একটা কুকুর আনুন যে তার ইশারায় নাচবে। তার জন্য স্বামীর কি প্রয়োজন? একটু মুখটা এপাশে ঘোরাও তো। আমি এটাই ভাবছিলাম, অফিসে এত বড় ঘটনা ঘটার পরেও এই ঘা খাওয়া বাঘিনী এমনটা চুপ করে থাকলো কি করে? আমায় থাবা মেরে ক্ষতবিক্ষত করতে চান? এবার সব বুঝে গেলাম। কিন্তু ম্যাডাম, তুমি বাঘিনী হয়ে শিকার করতে চাইলে একটা গাধা কিংবা কুকুর শিকার করতে পারো, কিন্তু এই বাঘকে নয়। রাজু, তুমি তো জানো প্রথম দিন থেকে আমি তোমাকে পছন্দ করেছি, কিন্তু কাল তুমি বিয়ে করতে রাজি না হয়ে আমার হৃদয়টাকে কিনে নিয়েছো। দেখো রাজু, আমার মেয়ের জন্য আমার একজন স্ত্রীর আঁচল ধরা স্বামীর দরকার নেই, বরং এমন একজন স্বামীর দরকার যে তাকে শাসন করতে পারবে, যে তাকে সঠিক পথে আনতে পারবে, যে তার স্বভাব বদলে দিতে পারবে। আর এ সব করতে পারবে কেবল তুমি। দেখুন স্যার, আপনার মেয়ের স্বভাব শোধরাবার জন্য আমি আমার জীবনটা নষ্ট করতে পারবো না। আমি যেমন আছি, যে অবস্থায় আছি, সুখেই আছি। আর সেই সুখকে বজায় রাখার জন্য এমন একজন স্ত্রী দরকার যে আমার পঙ্গু মাকে নিজের মা বলে ভাববে আর তার সেবা করবে। এক মিনিট রাজু, তুমি আমাকে তো বোঝালে, কিন্তু তোমার মা যদি বর্ষাকে বউ বলে স্বীকার করে নেন? মানে তোমার মাকে রাজি করাতে বর্ষা তাঁর কাছেই গেছে। নমস্কার। আমি তো তোমায় চিনতে পারলাম না। আমারই ফ্যাক্টরিতে আপনার রাজু চাকরি করছে। আচ্ছা আচ্ছা, তুমি তাহলে আমার ভাবি বউ। হ্যাঁ, কিন্তু এই কথাটা আমি, আমার ড্যাডি আর আপনি ভাবছেন। তবে আপনার ছেলে আমাদের ভাবনার বাইরে বোধহয় অন্য কিছু ভাবছে। আপনিই বলুন তো।
আমাকে আপনার পছন্দ হয়েছে তো? এসব কি বলছো? তুমি তো লক্ষ্মী প্রতিমা। কিন্তু আপনার ছেলে আমায় বিয়ে করতে চাইছে না। কি বললে? আমায় হাজারো ছেলে বিয়ে করতে চাইছে, কিন্তু আমি চাইছি কেবল আপনার ছেলেকে। কারণ আমার ফ্যাক্টরিতে সে একমাত্র ওয়ার্কার যে মালিকের দেওয়া বোনাসকে সুদে আসলে ফিরিয়ে দেয়। সে কিন্তু আমার ভালোবাসাকে স্বীকৃতি দিচ্ছে না। শুনেছি সে আপনার ভারী আদরের, আপনার কোনো কথাই অমান্য করে না। আচ্ছা, আপনি বলতে পারবেন আপনি আপনার ছেলেকে কতটা ভালোবাসেন? দুনিয়ায় এমন কোনো মা নেই যে বলতে পারবে তার ছেলেকে সে কতটা ভালোবাসে। কিন্তু আমি আপনাকে প্রমাণ করে দেখাতে পারি আপনার ছেলেকে আমি কতটা ভালোবাসি। এ তুমি কি করলে বর্ষা? কাপড় বেঁধে নাও, রক্ত বন্ধ হয়ে যাবে। চুপ করে দাঁড়িয়ে আছো কেন মা? সে কি ডাক্তার কাছে যাও মা, নইলে সব রক্ত বেরিয়ে যাবে। বেরিয়ে যাক। আপনার ঘরে আপনার সামনে আমি ছটফট করে মরে গেলে আপনি জানতে পারবেন যে আপনার ছেলেকে আমার চেয়ে কেউ ভালোবাসে না। না মা না, এ পাগলামি করো না। আমি রাজুকে বোঝাবো, সে তোমাকেই বিয়ে করবে। এমনি কথা ভোলালে হবে না। আমার হাতে হাত রেখে কথা দিন যে আপনার ছেলের হাত আমার হাতেই দেবেন। হাত বাড়ান, বাড়ান হাত। কি ভাবছেন? বাড়ান হাত, বাড়ান হাত। কি ভাবছেন? বাড়ান হাত। আমায় কথা দিন, বাড়ান হাত, বাড়ান, বাড়ান। আমায় কথা দিন, আমায় কথা দিন, আমি বলছি। বাড়ান হাত, হাত বাড়ান। কথা দিন, আমি বলছি। বাড়ান হাত। কি ভাবছেন? আমায় কথা দিন, বাড়ান হাত, বাড়ান। আমি কথা দিচ্ছি মা, তুমি এ ঘরের বউ হয়ে আসবে। রাজু, দেখলি রাজু, এই মেয়েটা তোকে কত ভালোবাসে। হ্যাঁ মা, দেখলাম দেখলাম তোমার অচল হাতে জীবন ফিরে এসছে। হ্যাঁ রে রাজু, আমি তোকে না জানিয়ে ওকে কথা দিয়ে ফেলেছি। আমি শুনেছি মা, সব শুনেছি। আজ আমি খুশি মা। এবার আমার মাথায় হাত রেখে তুমি আশীর্বাদ করতে পারবে। তুই তুই খুশি না রাজু? হ্যাঁ মা, ভীষণ খুশি। আজ আমি সত্যি ভীষণ খুশি। ভগবান আজ আমার প্রার্থনা শুনেছেন।